তো আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন যে নোটিশ ছাড়াই বন্ধ করে দেওয়া হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। আরবিআই কড়া নির্দেশিকা জারি করছে। এখনকার সময়ে প্রচুর গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ করে দেওয়া হচ্ছে। এমনকি অনেককে মেসেজ পাঠাচ্ছে, মেসেজ পাঠিয়ে সতর্কতাও দিচ্ছে, আবার অনেক সময় নোটিশ না দিয়েই অর্থাৎ নোটিশ ছাড়াই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট একের পর এক ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে ব্যাংক। আর এর পেছনে কিন্তু রয়েছে রিজার্ভ ব্যাংকের নতুন গাইডেন্স। কিন্তু কেন এরকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটাই আজকে এই ভিডিওতে আমরা জানবো এবং আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি পুরো প্রতিবেদনটা পড়ছি, আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন কি বলছে। দেখুন কেন বন্ধ হয়ে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। বলছে বেশ কিছু বিশেষজ্ঞরা মনে করছেন অর্থনৈতিক জালিয়াতি রুখতে এরকম কঠোর পদক্ষেপ নিচ্ছে ব্যাংকগুলি। মূলত কিছু কারণ রয়েছে। কী সেই কারণ? সেই কারণগুলির জন্য মোটামুটি ব্যাংক অ্যাকাউন্ট সচরাচর ফ্রিজ করে দেওয়া হচ্ছে, যেটা আবার কেওয়াইসি করলে ঠিকঠাক হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেখুন কি বলছে, সন্দেহজনক বা অনুমোদনহীন লেনদেন হলে ব্যাংকের নজরে আসছে। 2 নাম্বার, পরিচয় সংক্রান্ত অসঙ্গতি বা আধার কার্ড, ভোটার কার্ড অমিল হলে সমস্যা দেখা যায়। অর্থাৎ ডকুমেন্টসে কোনো কিছু মিসম্যাচ হলে, একটা ডকুমেন্টসে একরকম আর একটা ডকুমেন্টসে আরেক রকম, তো এরকম মিসম্যাচ হলেও মোটামুটি আপনাকে ব্যাংক জানাচ্ছে। সেটা যদি আপনি কোনো কিছু না করছেন, কেয়ার করছেন, তাহলে দেখা গেল আপনার অ্যাকাউন্টটি ফ্রিজ করে দিচ্ছে, যাতে সাময়িকভাবে আপনি লেনদেন করতে পারবেন না। আবার যখন ব্যাংকে যাবেন প্রপার ডকুমেন্টস নিয়ে, তখন হয়তো কেওয়াইসি করলেন, ঠিক হয়ে গেল। আবার নিয়মিত কেওয়াইসি না করলে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ রেখে দেওয়া হচ্ছে। কারণ আরবিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রত্যেক গ্রাহককে কিন্তু তার ব্যাংকের কেওয়াইসি আপডেট করাটা বাঞ্ছনীয়। এবং যে সমস্ত গ্রাহকদের মোটামুটি আপনার কেওয়াইসি দীর্ঘদিন যাবৎ করা হয়নি, বা ব্যাংক যাদেরকে মনে করছে যে এই সব গ্রাহকদের কেওয়াইসি করা উচিত, সেই সমস্ত গ্রাহকরা যদি কেওয়াইসি না আপডেট না করেন, তাহলে কিন্তু তাদের কেওয়াইসি না করলে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু বন্ধ বলতে ফ্রিজ করে দেওয়া হচ্ছে বা ডরমেন্ট করে দিচ্ছে আর কি। এরপরে দেখুন, নেগেটিভ ব্যালেন্স বা ওভারড্রাফট থাকলেও নেতিবাচক প্রভাব পড়ছে। বলছে মানি লন্ডারিং বা সন্ত্রাসে অর্থায়নের সম্ভাবনা থাকলে ব্যাংক অ্যাকাউন্ট আগেভাগেই বন্ধ করে দেওয়া হচ্ছে। বুঝতে পারছেন? অর্থাৎ 2 নম্বরই কাজের সাথে যদি জড়িয়ে থাকে, সেটা যদি ব্যাংকের লোকরা খবর পায় যে আপনার অ্যাকাউন্টে দেখে যদি ইনভ্যালিড অ্যাক্টিভিটিস হয়, সেক্ষেত্রে মোটামুটি আপনার অ্যাকাউন্টটাকে বন্ধ করে দেওয়া হতে পারে। আচমকা কোনো বড় অঙ্কের লেনদেন বা বিদেশি ট্রান্সফার হলে ব্যাংক কিন্তু খতিয়ে দেখছে। অর্থাৎ হঠাৎ করে মনে করুন আপনি বড় অঙ্কের টাকা, দেখা গেল আপনি অ্যাভারেজ মাসে 50,000, 60,000 এরকম লেনদেন করেন, হঠাৎ করে দেখা গেলেন 3 লাখ 4 লাখ করতে লাগলেন, সেক্ষেত্রে একটা বড় হঠাৎ করে নজরে চলে আসবে ব্যাংকের, এবং সেটা কিন্তু আপনার একটা খতিয়ে দেখবে যে কী কারণে আপনি এত লেনদেন করছেন বা কিছু, সেই সমস্ত সেইগুলো কিন্তু ডিটেলস আপনাকে দেখতে হবে। এবার কি বলছে আরবিআই নয়া নিয়ম কি বলছে? ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে ব্যাংকগুলি জিরো টলারেন্স নীতি মেনে চলতে হবে। বলছে মানি লন্ডারিং থেকে শুরু করে সন্দেহজনক লেনদেন বা অসম্পূর্ণ কেওয়াইসি থাকলে ব্যাংক থেকে প্রয়োজন মতো অ্যাকাউন্ট স্থগিত বা ফ্রিজ করে ফেলছে। এর ফলে গ্রাহকদের নিরাপত্তা যেমন নিশ্চিত হবে, তেমনই ব্যাংকের সতর্কতাও বাড়বে। তবে হঠাৎ করে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়ার ফলে সাধারণ মানুষরা চরম বিপাকে পড়ছে। কেউ হাসপাতালে চিকিৎসা খরচ দিতে পারছেন, আবার কেউ ব্যবসার টাকা দিতে পারছেন না। সবথেকে বড় বিপদ হয়ে দাঁড়াচ্ছে অনেক ক্ষেত্রে কোনো নোটিশ বা মেসেজ ছাড়াই ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে, যা ইতিমধ্যেই খুব উদ্বেগের কারণ হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আরবিআই পদক্ষেপ নিয়েছে, যেটা ফলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো সিকিউর থাকবে এবং বলতে গেলে জালিয়াতি যাতে কম হয়। এই সব কিছুর পেছনে একটাই কারণ, যে জালিয়াতি যাতে না হয়, সেই কারণে কিন্তু, এবং সাধারণ গ্রাহকদের কথা ভেবেই কিন্তু এই কাজগুলো করা হচ্ছে। তাই যখন কিছু ভালো কাজ হয়, একটু আধটু অসুবিধা কিন্তু হতে পারে। তো আপনার অ্যাকাউন্ট অবশ্যই কিন্তু আপনাকে দেখে নিতে হবে। যদি আপনার কিছু প্রয়োজন হয় বা কেওয়াইসি করতে, সেটা কিন্তু ব্যাংক আপনাকে জানিয়ে দেবে। তাই যখনই আপনি ব্যাংকে লেনদেন করছেন, বা দেখা গেল আপনি অনেক সময় আজকে লেনদেন করলেন, আবার 1 বছর পর লেনদেন করতে যাচ্ছেন, সেরকম করবেন না। একটু নিয়মিত রেগুলার যেমন ব্যাংকে যান, সেরকম কিন্তু ব্যাংকে যান। না গেলে কিন্তু আপনি হঠাৎ করে কোন সময় বন্ধ হয়ে যাবে, তখন আপনি বলুন যে কেন হলো, কী হলো, বুঝতে পারলাম না, তো তখন কিন্তু আপনারই সমস্যা। তো ব্যাংক হচ্ছে আপনাকে রেগুলার নিয়মিত ব্যবহার করতে হবে। যদি ব্যবহার না করেন, সেক্ষেত্রে কিন্তু আবার লেনদেন করতে হবে ঠিকঠাক। লেনদেন ঠিকঠাক না করলে আবার সমস্যা রয়েছে। তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও। কেমন লাগলো অবশ্যই নিচের যে কমেন্ট বক্স রয়েছে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন আছে সেটা অলে সেট করে রাখবেন। কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করে থাকি। তাই অবশ্যই আমাদের এই ডিজিটাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা এবং ধন্যবাদ সকলকে।